আচ্ছা বলুন তো, এক প্লেট খাবারের মূল্য কত টাকা হতে পারে? 1,000, 10,000 নাকি আকাশ ছোঁয়া 1 কোটি টাকা? কিন্তু যদি বলি বাংলাদেশের সরকারি এক গবেষণাগারে এমন এক বুঝ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যার আনুমানিক প্রশাসনিক মূল্য দাঁড়িয়েছে প্রায় 134 কোটি টাকা। না না, আপনি ভুল শুনেননি। এটি কোনো কাল্পনিক গল্প বা ডালিউডের থ্রিলার সিনেমা নয়। এটি বাংলাদেশের প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট বা BLRI এর এক বিস্ময়কর প্রজেক্টের চিত্র। গবেষণার নামে কিভাবে কোটি কোটি টাকা সরকারি তহবিল ও ট্যাক্সের টাকা নয়ছয় করা হয়েছে, আজকের ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারিতে আমরা সেই ইনসাইট স্টোরি ও আর্থিক অনিয়মের অজানা অধ্যায় উন্মোচন করব। আমি আছি রাকিব, আর সাথেই থাকুন আয়নালোকের। গল্পটির সূচনা ঘটে 2020 সালে। লক্ষ্য ছিল আফ্রিকান উট পাখির মাধ্যমে দেশীয় বাজারে পোলট্রি ও মাংসের বিকল্প সরবরাহ গড়ে তোলা। BLRI এর পোলট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্পের আওতায় সরকারি কোষাগার থেকে বরাদ্দ দেওয়া হয় বিশাল বাজেট, যার পরিমাণ ছিল 134 কোটি টাকা। উদ্যোগের অংশ হিসেবে আফ্রিকা থেকে 2 দফায় আমদানি করা হয় মোট 22টি প্রাপ্তবয়স্ক উট পাখি। বৈজ্ঞানিক নিয়ম অনুযায়ী এই 22টি পাখির বংশবৃদ্ধি ঘটিয়ে বাণিজ্যিকভাবে খামার তৈরি এবং প্রান্তিক খামারিদের প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল। কিন্তু নথিপত্র বিশ্লেষণ করলে দেখা যায় এক অদ্ভুত পরিসংখ্যান। প্রকল্প চলাকালীন 3টি উট পাখি রোগাক্রান্ত হয়ে মারা যাওয়ার দাবি করা হয়, আর বাকি থাকা 19টির মধ্যে 15টি উট পাখিকে পর্যায়ক্রমে জবাই করা হয়। বিজ্ঞানীদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, মাংসের গুণগত মান, পুষ্টিগুণ এবং স্বাদের টেস্ট প্যানেল বা সেন্সরি মূল্যায়ন এর জন্যই নাকি এগুলো প্রসেস করা হয়েছে। কিন্তু আন্তর্জাতিক গবেষণা মানদণ্ড ও বিশেষজ্ঞদের মতে যে কোনো প্রজাতি গবেষণার খুব সীমিত সংখ্যক নমুনা স্যাম্পল সাইজ দিয়ে ল্যাব টেস্ট সম্পূর্ণ করা সম্ভব। সেন্সরি ট্রায়ালের নামে 15টি বিশালাকার রাজকীয় পাখি সাবার করার যুক্তিকতা নিয়ে এখন বড় ধরনের প্রশ্ন উঠেছে। প্রজেক্টের মেয়াদ শেষে 22টি পাখির জায়গায় খাঁচায় অবশিষ্ট রয়েছে মাত্র 4টি পাখি। অনুসন্ধানে দেখা যায় এই প্রতিষ্ঠানে এ ধরনের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক অনিয়ম এবারেই প্রথম নয়। এর আগেও একাধিক ঘটনায় স্বচ্ছতার অভাব দেখা গেছে। উদাহরণস্বরূপ 2023 সালের একটি সরকারি অডিট ট্র্যাকিংয়ে দেখা যায় গবেষণাধীন 38টি উন্নত জাতের মোরগ হঠাৎ ল্যাব থেকে গায়েব হয়ে যায়। নথিতে সেটিকে চুরি বলে উল্লেখ করা হলেও প্রাতিষ্ঠানিক কোনো অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন আজ পর্যন্ত প্রকাশ করতে পারেনি জনসম্মুখে। একইভাবে সৈয়দপুর সেন্টারে আনুমানিক 1200টি কোয়েল পাখি আকস্মিক মৃত্যু এবং তথ্য গোপনের অভিযোগ ওঠে, যা স্রেফ ব্যবস্থাপনা ত্রুটি নাকি আর্থিক নথিপত্র সামাল দেওয়ার চেষ্টা তা নিয়ে সংশয় রয়ে গেছে। অ্যাডমিনিস্ট্রেটিভ পারফরম্যান্স ও প্রশাসনিক নীরবতা এই 134 কোটি টাকার প্রজেক্টের নেতৃত্বে ছিলেন প্রকল্প পরিচালক ডক্টর সাজিদুল করিম সরকার। শুধুমাত্র পানি ব্যবস্থাপনায় অপচয় নয়, প্রজেক্ট পাউন্ড বন্টন, ফেলোশিপ প্রদান এবং অভ্যন্তরীণ প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি ও অনিয়মের মারাত্মক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতি অনুযায়ী গণমাধ্যম এবং স্বাধীন অনুসন্ধানকারীরা তার প্রসঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কোনো মন্তব্য বা সাক্ষাৎকার দিতে রাজি হননি। সরকারি এবং বিশাল বাজেটের প্রজেক্ট এ ধরনের প্রশাসনিক নীরবতা সংশয়কে আরও ঘনীভূত করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট বন্যপ্রাণী গবেষক ডক্টর কামরুল হাসান জানান, বিদেশি কোনো প্রাণীর দেশীয় আবহাওয়া, অভিযোজন ও বৈজ্ঞানিক ট্রায়াল অবশ্যই গবেষণার অংশ, তবে গবেষণার নামে পাইকারি হারে প্রাণীর ক্ষতি সাধন করা আন্তর্জাতিক ইথিক্যাল স্ট্যান্ডার্ড ও বৈজ্ঞানিক প্রটোকলের পুরোপুরি পরিপন্থী। জনগণের ট্যাক্সের 134 কোটি টাকা বাজেটের এই প্রজেক্ট থেকে সাধারণ মানুষ কিংবা পোল্ট্রি খাত কারও কোনো দৃশ্যমান লাভ হয়নি। বিশাল অর্থ খরচ শেষে খামারিদের কাছে না পৌঁছালো কোনো মডেল, না তৈরি হলো বাণিজ্যিকভাবে উট পাখি পালনের পরিবেশ। তবে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনার মুখে মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় বিষয়টি আমলে নিয়েছেন এবং একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছেন। এখন দেখার বিষয়, এই তদন্ত রিপোর্টের মাধ্যমে কি প্রকৃত অনিয়ম ও আর্থিক অপচয় সত্যি উঠে আসবে, নাকি অতীতের মতোই এটি ফাইলে বন্দী হয়ে থাকবে। 134 কোটি টাকার এই সরকারি প্রজেক্ট ব্যর্থতার দায়ভার কার? গবেষণার ছদ্মবেশে প্রাতিষ্ঠানিক লুটপাট বন্ধ করতে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত কিনা অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমাদের এই অনিয়ম বন্ধ হবে কবে? প্রত্যেকটা খাত, প্রত্যেকটা জায়গায় দুর্নীতির আখড়া ঘরে তুলেছে প্রতিষ্ঠানের মালিক এবং প্রশাসন, এটা দেখেও দেখে না।
আমরা চাই প্রতিটি অন্যায়ের সুষ্ঠু বিচার হোক, সে যেই হোক। একটি একটি অবিচার, একটি একটি দুর্নীতি আমরা চাই আইনি প্রয়োগ সঠিকভাবে হোক, এবং পরবর্তীতে কেউ যাতে প্রাণী সম্পদের 134 কোটি টাকার মতো কোনো বড় বাজেট মেরে দিয়ে বলতে পারে না ফলাফল অনেক টেস্ট হয়েছে। এতগুলো উট পাখির ফলাফল যখন জানতে চাওয়া হয়েছিল, তখন তাদের মুখে হয়তোবা এটাই ভেসে আসছিল যে অনেক টেস্ট হয়েছে। সবাইকে ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন আইনালোকের। পরবর্তী ভিডিওতে দেখা হবে, তবে অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করবেন যাতে আমাদের এই অনিয়ম থেকে আমরা রেহাই পেতে পারি এবং দুর্নীতি থেকে আমরা রেহাই পেতে পারি। যদিও দুর্নীতি এবং অনিয়ম হবেই, আমাদেরকেও তা রুখে দিতে হবে, আর সেটা আমাদের প্রচার এবং প্রসারের মাধ্যমে দিতে হবে। যদি আমাদের সামর্থ্য থাকতো অবশ্যই আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নিতাম। আমাদের যতটুকু যার মাধ্যমে করা দরকার আমরা তাই করব। আপনার জায়গা থেকে আপনি আপনার কাজটা করে যান, অবশ্যই একদিন ইনশাল্লাহ আমরা এই দুর্নীতি থেকে বাংলাদেশকে রেহাই দিতে পারবো। থাকুন, সুস্থ থাকুন, আইনালোকের সঙ্গে থাকুন।